আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, কিছুদিন ধরে আমি ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তবে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যে একটা পোস্টার একটা সিভি দিয়েছিলাম, কোনটা আপনাদের আগে দিব। আপনারা সিভিতে 70% ভোট দিয়েছেন, যার কারণে আজকে আপনার সাথে সিভির একটা পিএলপি ফাইল আপনার সাথে শেয়ার করব। আশা করি এই সিভিটা অনেকেরই পছন্দ হয়েছে এবং যারা নতুন দেখছেন সবারই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে ভিডিওর ডান দিকে ভিডিও চলাকালীন 3টা পাসওয়ার্ড উঠবে। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিএলপি ফাইলের একটা লিঙ্ক পাবেন। ওখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইল পাবেন দুইটা ফাইলে ডাউনলোড করবেন, দুইটা ফাইল দুইটা পেজের জন্য। তো আমি একে একে দুইটা পেজই কাস্টমাইজ করে আপনাদের দেখাবো কিভাবে কাস্টমাইজ করবেন। সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়ে দেব, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথেই থাকুন। তো ডাউনলোড করার পর আপনাদের এই অ্যাপটা প্রয়োজন হবে কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাবের ওল্ড ভার্সন। যাদের ওল্ড ভার্সনেও কাজ হবে না, তাহলে পিক্সেলল্যাবের টিজে ভার্সনটা আপনারা ইউজ করতে পারেন। এইগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে পিক্সেলল্যাবটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই যে পিএলপি ফাইলটা পাসওয়ার্ডে ডাউনলোড করলেন, ওটা এখানে ওপেন করার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন আসবে, তার ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করলে আপনার ফোনে একটা পপ আপ স্ক্রিন আসবে। তার প্রথমেই আপনারা দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। এই ডট পিএলপিতে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন, তাহলে স্লাইড করে নিচে আসলে ফাইলটা পেয়ে যাবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে CV1 ও CV2, CV1-এ সিভির প্রথম পেজ এবং CV2-তে সিভির দ্বিতীয় পেজ আছে। তো CV1-এ ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করলাম, তাহলে এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পিক্সেল ওয়েবসাইটের ভিতরে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো দেখতে পাচ্ছেন এবং এই ছবিটা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো পরিবর্তন করা খুবই ইজি। এখান থেকে নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, এখান থেকে কিবোর্ড উঠবে, অর্থাৎ যেই লেখাটাই আপনি পরিবর্তন করতে চান সেই লেখাটার উপরে ডাবল ক্লিক করে আপনি আপনার মতো লিখে নিতে পারবেন। প্রত্যেকটা লেখা এখানে পরিবর্তন করতে পারবেন। জাস্ট লেখার উপর ডাবল ক্লিক করবেন, আপনি আপনার ইনফরমেশনটা দিয়ে পরিবর্তন করে নেবেন। এখন দেখাবো এই ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে আসবেন। পাসপোর্ট সাইজের ছবি আপনারা যেখান থেকে স্টুডিও থেকে যদি তোলেন, সেখান থেকে আপনারা পাসপোর্ট সাইজের ছবিটা নিয়ে নিতে পারেন, অথবা আপনি ফোনেও বিভিন্নভাবে এডিট করে নিতে পারেন। অনেক সফটওয়্যার আছে, সেখান থেকে পাসপোর্ট সাইজের ছবি এডিট করা যায়। আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে নিচ্ছি। আমার ছবিটা এখান থেকে আগে থেকেই আনা ছিল, আমি সেটা এখান থেকে নিয়ে আসলাম। এরপর এখন এটা ছোট করে সুন্দর করে আপনি আপনার ছবিটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন যতটুকু প্রয়োজন হয়, এবং আগে ছবিটা এই লেয়ার অপশনে গিয়ে এখান থেকে আগে ছবিটা ডিলিট করে দেবেন, তাহলে নতুন ছবিটা আপনার ছবিটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি আপনার ছবি রিপ্লেস করে নিতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজে গিয়ে তারপর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে। অবশ্যই আল্ট্রা দিয়ে সেভ করবেন, তাহলে এটা প্রিন্ট করলে ফাটবে না। এরপর দেখাবো দ্বিতীয় পেজ কীভাবে প্রিন্ট করবেন, কাস্টমাইজ করবেন। একইভাবে এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন, ওপেন ডট পিএলপি, তারপর এখান থেকে আপনারা ডট পিএলপিতে ক্লিক করবেন। একইভাবে আপনারা সিভির দ্বিতীয় পেজ যেটা আছে ওটা অন করে নেবেন। সিভির দ্বিতীয় পেজ যেটা আছে এটার উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। এটা সুন্দরভাবে পিক্সেল ওয়েবসাইটের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এইগুলোর লেখাই আছে, লেখার উপর ডাবল ক্লিক করবেন আর পরিবর্তন করবেন। খুব ইজি বিষয়, এখানে কঠিন কিছু নাই। লেখার উপর ডাবল ক্লিক করে আপনারা এগুলো সব পরিবর্তন করে নিতে পারেন। একইভাবে এটা সেভ করার জন্য সেভ অপশনে যাবেন, সেভ অ্যাজ ইমেজে গিয়ে কাস্টম থেকে ডেমিনেশনটা আল্ট্রা করে দিয়ে এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নিতে পারেন। তো সব কিছু সেভ করার পর এটা আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে দিতে পারেন। যেখানে প্রিন্ট করে সেখানে তাদেরকে ইমেল করে দিলে তারা এটা প্রিন্ট করে দেবেন। তো আশা করি বুঝতে পারছে যে কিভাবে আমার এই পিএল ফাইলটা কাস্টমাইজ করে সুন্দর একটা সিভি তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।